আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই সে বাণী কোরআন। আল্লাহু আকবার বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই সে বাণী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহু আকবার বলেন। এক হতে বলছে। মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, তাই বলে মিলেমিশে থাকি সবাই। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এক হতে হবে আমাদের। এক হলে আমরা কোরআনের দিশা পাবো, রব্বে কারিমের রহমত বরকত আমাদের মধ্যে ঘিরে আসবে। এজন্য এক হতে হবে। হিংসা বিদ্বেষ আমাদের যত সমস্যা আছে আমরা সকলের সমাধান করে আমাদেরকে এক হতে হবে। এক না হওয়া পর্যন্ত ইসলাম বিজয় হবে না। কি বিজয় হবে না? ইসলাম বিজয় হবে না। কারণ শয়তান ততক্ষণে ধোঁকা দিতে পারে যখন নিজের লোকরা দণ্ড করতে পারে। যখন আপনাদের মধ্যে আপনাদের দণ্ড লেগে যাবে, আপনারা যখন একসঙ্গে থাকবেন না, তখন কিন্তু আপনার যে বকরি ছাগলের যে একটা পাল থেকে বের হয়ে গেলে যেরকম তাকে শিয়ালে খেয়ে ফেলে, তার মানে আপনি যদি মুসলমানের মধ্যে থেকে যদি আপনি একাকিত্ব হয়ে যান, তাহলে আপনাকে শয়তান খেয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। এই বদরের যুদ্ধে যখন জয় হয়ে গেলেন, তখন সাহাবায়ে কিরাম যারা নবীজির সাথে যুদ্ধ করেছিলেন ইসলামের পক্ষ নিয়ে, তারা তিনটা ভাগ হয়েছিলেন। কয়টা ভাগ? তিনটা ভাগ। একটা ভাগ ছিল যে তারা এই যে সাহাবায়ে কিরাম যারা যুদ্ধে পরাজয় লাভ করেছে, কাফের বেঈমান মুশরিক, তাদের পিছু নিয়েছিলেন এক গ্রুপ। পিছু নিতে নিতে তাদেরকে তাড়া করতে করতে নিয়ে গেছে। আর একটা দল ছিল নবীজিকে পাহারা দিচ্ছিলেন। কাকে পাহারা দিচ্ছিলেন? নবীজির চতুর সাইডে ঘিরে আর একটা দল ছিলেন। আর আরেকটা দল ছিলেন যে গনিমত বলা হয় যাকে, অর্থাৎ যুদ্ধে করার পরে যেসব সম্পদ যারা পরাজয় হয়ে চলে গেছে তাদের যে সম্পদগুলো আছে, সেগুলো সম্পদ এবং যুদ্ধের যেগুলো সম্পদ আছে সেগুলোকে গনিমত বলা হয়। সেই গনিমত একদল পাহারা দিচ্ছিল। শত্রুরা যাদের বাসায় চলে গেল, তখন সাহাবেরা একটু সমালোচনা শুরু করলো যে এই গনিমতের মাল সম্পদ এগুলো কারা নেবে? যারা নবীজিকে পাহারা দিচ্ছিলেন তারা বললেন যে আমরা তো অনেক বড় কাজ করেছি, নবীজিকে পাহারা দিয়েছি, তাহলে এই গনিমতের মাল আমরাই পাবো। এবং যারা কাফেরদেরকে তাড়া করতেছে তারা বলতেছে যে আমরা তো কাফেরদের তাড়া করেছি, আমরা এই গনিমতের মাল পাবো। তারপরে আপনার যারা এই গনিমতের মাল পাহারা দিচ্ছে তারা ভাবতেছে যে এই গনিমতের মাল আমরা পাহারা দিচ্ছি, আমরাই পাবো এগুলো। তো তখন নবীজির কাছে প্রস্তাব নিয়ে আসছে যে মানে এই গনিমতের মাল আমরা, মানে তিন দলই প্রস্তাব দিয়েছেন যে এই গনিমতের মাল আমরা পাবো। তখন নবীজি চুপ করে গেলেন, কারণ বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কিছু বলেন না। যতক্ষণ পর্যন্ত না জিবরিল আমিন নবীজির কাছে আসবেন ততক্ষণ পর্যন্ত নবীজি কোনো কথা বলেন না। সূরা নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিশ্ব পয়গম্বর নিজের থেকে একটি কথাও তিনি মুখ থেকে বের করতেন না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া। জিবরিল আমিনের মাধ্যমে বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সেটা বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বের করতেন। সুবহানাল্লাহ। নিজে থেকে কিছুই বলতেন না, কারণ এটা বোঝা যাচ্ছে যে বিশ্ব পয়গম্বরের কথা আর আল্লাহর কথা, মানে বিশ্ব পয়গম্বর যে নিজে ইচ্ছায় কিছুই বলেন না। কারণ বিশ্ব পয়গম্বরের জিবরাইল আলাইহিস সালাম যখন এসে যে পরামর্শ দেন, যে কথাটা বলতে বলেন, তখনই বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা মানে সাহাবীদের মাঝে সেটা বলতেন।
তো তখন চুপ রয়ে গেলেন যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন না, ততক্ষণ পর্যন্ত চুপ রয়ে গেলেন। জিবরাইল আমিন এসে যখন বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে বলে দিলেন, সূরা আনফালের মধ্যে শুরুর আয়াতটাই বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। এই গনিমতের মালের মালিক তোমরা না, তোমাদের মধ্যে কেউ এই গনিমতের মালিক না, এই গনিমতের মালিক হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। কারণ পরামর্শ চলে আসছে, কিন্তু পরামর্শ চলে আসছে। তখন বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলে দিলেন যে এই গনিমতের মাল তোমাদের কারো না, এটা আমার আন্ডারে থাকবে, এটা আমি যাকে দেব সেই পাবে। সুবহানাল্লাহ। আসলে বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন ততক্ষণ রূপে আরেকটা কথা বলেছিলেন যে আসলে আপনি দেখেন এই যে তিনটি গ্রুপ হয়েছিলেন, কিন্তু সাহাবীরা কয়টা গ্রুপ? তিনটা গ্রুপ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আসলে এত গ্রুপটা হওয়া ঠিক নয়, তোমাদের একত্রে থাকা দরকার। কিভাবে থাকা দরকার? একত্রে থাকা দরকার। এটা কিন্তু সেই বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এসেছে। কারণ আমাদের একত্রে থাকতে হবে। এখন বর্তমানে আমরা তো একত্রে না, ইসলামী দল যেগুলো আছে এগুলো বিভিন্ন রকমের দল হয়েছে, একত্রে কিন্তু আমরা নেই। এই জন্য আমাদের একত্রে হতে হবে। একত্রে যতক্ষণ পর্যন্ত আমরা হতে না পারবো, রব্বে কারিমের দিশা কিন্তু আমরা খুঁজে পাবো না। আমরা কারণ দেখবেন যে একটা ছাগলের দল, বকরি ছাগলের দল, সেখানে যদি 40, 50, 100টা ছাগল যদি একসঙ্গে থাকে, একটা ছাগল যদি বের হয়ে যায় দল থেকে, সে কিন্তু নিরাপত্তা ছাড়া হয়ে যায়, তাই হয়ে যায় না? এই জন্য আমাদের একসঙ্গে থাকতে হবে। আমাদের প্রভু কয়টা? রাসূল কয়টা? মদিনা কয়টা? সবে কিন্তু একটা। জীবন কয়টা? মরণ কয়টা? এই যে কবি সুরে সুরে বলে, আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই সে বাণী কোরআন। আল্লাহু আকবার বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই সে বাণী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আল্লাহু আকবার। এক হতে বলছে। মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, তাই বলে মিলেমিশে থাকি সবাই। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। এক হতে হবে। এক হলে আমরা কোরআনের দিশা পাবো, রব্বে কারিমের রহমত বরকত আমাদের মধ্যে ঘিরে আসবে। এজন্য এক হতে হবে। হিংসা বিদ্বেষ আমাদের যত সমস্যা আছে আমরা সকলের সমাধান করে আমাদেরকে এক হতে হবে। এক না হওয়া পর্যন্ত ইসলাম বিজয় হবে না। কি বিজয় হবে না? ইসলাম বিজয় হবে না। কারণ শয়তান ততক্ষণে ধোঁকা দিতে পারে যখন নিজের লোকরা দণ্ড করতে পারে। যখন আপনাদের মধ্যে আপনাদের দণ্ড লেগে যাবে, আপনারা যখন একসঙ্গে থাকবেন না, তখন কিন্তু আপনার যে বকরি ছাগলের যে একটা পাল থেকে বের হয়ে গেলে যেরকম তাকে শিয়ালে খেয়ে ফেলে, তার মানে আপনি যদি মুসলমানের মধ্যে থেকে যদি আপনি একাকিত্ব হয়ে যান, তাহলে আপনাকে শয়তান খেয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। নাউযুবিল্লাহ। মূল আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির কিছু গুণ, সকলে এদিকে খেয়াল করি। মুমিন ব্যক্তির কিছু গুণ এই সূরা আনফালের মধ্যে রব্বে কারীম বর্ণনা করেন। বর্ণনা করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা যারা হবে তাদের প্রথম একটা গুণ থাকবে,
সেই গুণটি হলো মুমিন বান্দাদের যখন রব্বে কারিমের নাম শুনবে, যেভাবেই হোক রব্বে কারিমের কথা শুনবেন, তখন তাদের অন্তরটা কেঁপে উঠবে। কি উঠবে? অন্তরটা কেঁপে উঠবে, মুহাব্বতে, ভয়ে কেঁপে উঠবে। আল্লাহু আকবার বলেন। এজন্যই যাদের আমাদের রব্বে কারিমের নাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যাদের শুনলে অন্তর কেঁপে ওঠে, মুহাব্বত ভরে যায়, তাহলে বুঝতে হবে আমরা মুমিন বান্দাদের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? মুমিন বান্দাদের মধ্যে আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে গায়বী মানদে আওয়াজে বলতেছেন, আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কে ভাই তুমি এত মধুর ডাক কেমনে শোনাবে তাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আর একটি বার এই ডাকটি আমাকে শোনাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে ভাই, আমি তো এমনি এমনি আপনাকে একটা ডাক শোনাতে পারবো না, কারণ আমি এমনি এমনি একটি ডাক শুনিয়ে ফেলেছি। ততক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই তোমার কি চাই? কারণ এমন তো কিছু নাই আমার তোমাকে দেওয়ার মতো, তেমন আমার কাছে কিছু নাই। আমি বকরি চড়াই, আমার ছাগলের পাল আছে, এই পালের মধ্যে তোমাকে আমি অর্ধেক ছাগল গুলো দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ছাগলের মধ্যে অর্ধেক ছাগল তোমাকে আমি দিয়ে দেব যদি আর একটিবার আমাকে আল্লাহর নামটি শোনাও। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকবার ডাক দিলেন, আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মজা লাগে না আল্লাহর নাম নিতে? মজা লাগে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আমার মন ভরে না, মন ভরে না, মনে মনে ব্যথা, আমার আরো শুনতে মন চাইতেছে, তুমি আরো একবার আমাকে আল্লাহর নামের ডাকটা শোনাও। তখন বললেন যে আমি এমনি এমনি তোমাকে ডাক শোনাইতে পারবো না। কি শোনাইতে পারবে না? এমনি এমনি ডাক শোনাইতে পারবো না। তুমি আমাকে অর্ধেক বকরি ছাগলের পাল আমাকে দিয়ে দিয়েছো, আরেকটিবার আমি তোমার রব্বুল আলামিনের ডাক শোনাতে পারি, আমাকে তুমি আরো কিছু দিতে হবে, হাদিয়া দিতে হবে। কি দিতে হবে? হাদিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন যে আমার কাছে যে অর্ধেক বকরি ছাগলের পাল আছে আমি সেগুলোও তোমাকে দিয়ে দেব, তুমি আরো একবার আল্লাহু আকবার বলে শোনাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার মন তো ভরে না, আর একবার শোনাও। বললেন, এইবার শোনাইতে তোমাকে পারবো না, কারণ তোমার যে বকরির পাল ছিল সব তো তোমার শেষ হয়ে গেছে, কারণ তোমার কাছে তো আর কোনো সম্পদ নাই যে সম্পদের কারণে তোমাকে আমি ডাক শোনাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার কাছে তো আর কোনো সম্পদ নেই, শুধু আমি আছি, আমি তোমার গোলাম হয়ে থাকবো সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত তোমার গোলাম হয়ে থাকবো, তবুও একবার আল্লাহ নাম ডাক শোনাও। আল্লাহু আকবার। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হে ভাই, আমি কোন দুনিয়ার মানুষ নই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পাঠাইছে তোমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহু আকবার। তুমি পরীক্ষায় গোল্ডেন ক্লাস পেয়েছো, তুমি পরীক্ষায় 100 তে 100 নাম্বার পেয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহ নাম শুনলে মজা লাগে? লাগে না? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এজন্যই মুমিন বান্দাদের প্রথম নাম্বার গুণ কি? মানে আমাদের প্রথম নাম্বার রব্বে কারীম, কোরআনুল কারীমের মধ্যে, এটা কোরআন কারীমের মধ্যে সূরা আনফালের মধ্যে স্পষ্ট রূপে এটা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে দিয়েছে আপনাদের নসিহত হিসাবে যে মুমিন বান্দাদের রব্বে কারীমের নাম শোনার সঙ্গে সঙ্গে মুমিন বান্দাদের অন্তরটা কেঁপে উঠবে ভয়ে, মহব্বত। দ্বিতীয় নাম্বার গুণ শুনবেন, রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে
মুমিন বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ বর্ণনা করেন। রব্বে কারীম বললেন যে মুমিন বান্দারা সর্ব অবস্থায় কুরআনুল কারীমের আওয়াজ যখন তারা শুনবে, তাদের হৃদয়টা, অন্তরটা হঠাৎ গলে যাবে, হঠাৎ নরম হয়ে যাবে। কুরআনুল কারীম যখন তারা শুনবে, তাদের অন্তরটা অটোমেটিক নরম হয়ে যাবে। তারা মুমিন বান্দাদের গুণ। কারণ কাফের, বেঈমান, মুশরিক বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনতেন, কুরআনুল কারীম শুনতেন, দিনের বেলায় শত্রুতা করতেন, হানাহানি করতেন, মারামারি করতেন, বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা কথা বলতেন, আঘাত করতেন। কিন্তু রাত্রে বেলায় যখন বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে কুরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করেন, তখন কাফেরেরা, বেঈমান, মুশরিকরা তাদের ঘরের চতুর্থ দিকে কুরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসতেন। আল্লাহু আকবার। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়, ঠিক কি না? কুরআন